আমি চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। দিনটা ছিল 1 মার্চ শনিবার। যাবার কথা ছিল ইসকন মন্দির, কিন্তু গেলাম আমরা অন্য একটা মন্দিরে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল আ গার্ল ইন দ্য নিউ সিটি। কি ভাবছেন হায়দ্রাবাদের রাস্তায় এত ট্রাফিক কেন? আরে বাবা, রমজান শুরু হতে চলেছে তো। আর এই সময় নাকি এই শহরকে চেনাই যায় না, একটা অন্য রূপ ধারণ করে ফেলে। তো যাবো আজকে হায়দ্রাবাদের মূল কেন্দ্রে। এমা, কেন বলছি এরকম? একটু ধৈর্য ধরুন, এক্ষুনি জানতে পারবেন। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। বাজে তখন প্রায় 8টা 10। বলুন তো এটা কি মন্দির? ভিডিওটা পজ করে কমেন্টটা করে ফেলুন দেখি ঝটপট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো জগন্নাথ মন্দির। 2009 সালে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস রোড নাম্বার 12-র কাছে নির্মিত হয় এই মন্দিরটি। মন্দিরটি তার বার্ষিক রথযাত্রা উৎসবের জন্য নাকি খুব বিখ্যাত। হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন তাতে। আর দেবতা জগন্নাথ মানেই তো হচ্ছে মহাবিশ্বের প্রভু, তাই না? ঘড়ির কাঁটাতে প্রায় 9:30, কিন্তু তখনও আমার হাতে অনেক কাজ বাকি। কাল আমাদের বেরোতে হবে। ও, কোথায় যাব আপনাদের তো বলাই হয়নি, তাই না? আচ্ছা, কালকেই না হয় কর। হ্যাঁ, করি তো, না। কর না। এই ছিল আমার আজকের পার্টনার, আমার কাকা। হ্যাঁ, আমার থেকে বয়সে ছোট, তাই আমার থেকে সম্মানটা কখনো পাইনি। গিয়েছিলাম আমরা আবার চারমিনারে। হ্যাঁ, আমার কর্তা ফোন করে আবার ডাকলো যে কাজ আছে, আয় এখানে। কি মারাত্মক ভিড় দেখুন। অনেক ছোট ছোট জিনিস কেনার ছিল, তারপর সেগুলো কিনে আমরা খেতে আসি বাদাম শেক। আর আমরা আলোচনা করছিলাম যদি আমরাও এরকম একটা স্টল খুলতে পারি তখন কেমন হয়। তো যাই হোক, সেসব পরের কথা। এখন বাড়ি যেতে হবে, অনেক রাত হয়েছে। এবার বাড়ি যাই। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ বাই।